দেখছেন এএসআর নিউজ। রেজিনগরে ট্রেনের ধাক্কায় মৃত্যু হলো এক যুবকের। ঘটনাটি বুধবার সন্ধ্যায় অমরপুর রেলগেট ও জানপুর রেলগেটের ঠিক মাঝখানে বহরমপুরমুখী আপ ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় এক যুবকের। ঘটনাস্থলে জিআরপি ও রেজিনগর থানার পুলিশ পৌঁছায়। মৃতের নাম জামিন কাজী, বয়স 21 বছর, বাড়ি রেজিনগর থানার তকিপুর মাঠপাড়া এলাকায়। পরিবার সূত্রে জানা গেছে বুধবার বিকেলে বাড়ি থেকে বেরিয়েছে আর সন্ধ্যাবেলায় গায়ে হলুদ। আর একদিন পর শুক্রবার বিয়ে ছিল। ফোনটা পকেটে ছিল এবং বারবার ফোন আসছিল। জিআরপিরা ফোন রিসিভ করতেই গায়ে হলুদ দেওয়ার জন্য খোঁজাখুঁজি করছে মেয়েরা। জিআরপির মুখে মৃত্যু সংবাদ শুনে কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার এবং বাড়ির লোকজন ঘটনাস্থলে এসে পৌঁছায়। তারপর ময়না তদন্তের জন্য জিআরপি বডি উদ্ধার করে নিয়ে যায়। রেজিনগর থেকে সোমনাথ হালদারের রিপোর্ট, এএসআর নিউজ। ধরো কি হয়েছে, ধরো একটু কারোর সাথে ঠুকামুকা হয়নি, এভাবে এসে ধরো এই কাজটা করেছে, জানতে হবে ব্যাপারটা কি হয়েছে। আপনি আসার পরে কি দেখলেন? আসার পরে দেখতেও করে আছে। ওর নাম কি? জমিন কাজী। ঘটনাটা আমি ট্রেনের থেকে বেলডাঙ্গা থেকে বাড়াচ্ছিলাম। বাড়াসার পরে দেখছি আমাদের জানপুর যে মেন গেট এর মিডিলে একটা লাশ পড়ে আছে। হ্যাঁ, ধরে আমি স্টেশন থেকে এসেছি, মানে ট্রেনে যেতে যেতে লোকদেরকে বলেছিলাম যে একটা লাশ পড়ে আছে, দাদা দেখো সামনে দেখছি আমাদের গ্রামে তকিপুর মাঠপাড়া মালামতলার জামির শেখ, আমাদের গ্রামে ছেলেটা দেখছে লাশ পড়ে আছে। তারপরে এরা সব কারা, এত লোক প্রায় 60-70 জন আছে প্রায় বলার পর। আপনি ট্রেন থেকে বেলডাঙ্গা থেকে বাড়ি আসার সময় দেখেছেন পড়ে আছে? হ্যাঁ, বেলডাঙ্গা থেকে বাড়ি আসলাম। তারপরে ওখান থেকে ট্রেন থেকে যাওয়ার টাইমে আমি অনেক ছেলেকে বললাম, দাদা অমনি সব লাশ পড়ে আছে, আপনারা ধরে যান। সময় এসেছিল কি বলে বেরিয়েছিল বাড়ি থেকে? তো বলে না চোর কেটে যাবো, দিদির কথা চলে আমি হলদে বেটে বসে আছে, আমার বাপে মাখাবো তাই ফেলি গো। কবে বিয়ে ছিল? 3 দিন আগে হতো গো, 3 দিন আজ শুক্রবারে হতো। আচ্ছা, শুক্রবারে পেয়ে দিতাম গো, আজ আমি হলদে মাখাতাম গো। কি ছেলের নাম কি বলুন? আরে দাঁড়ান না গো, দাঁড়ান না। আমার ক্যামেরা করার টাইম আছে, আমার টেনশন হচ্ছে ক্যামেরা।